ওই জায়গা অবস্থা হাত দিয়া ইয়ে আমি যাইরাম আমের রাস্তা নাই হইলেও সারে আই গেলে অনেক কষ্ট হইতেছে আয়ু নাই বলতে একেবারে শেষ। তো গত বন্যার পরে তো খাজ করে গেছে আর বন্যা দিতে পারছে না যে ভাঙি গেছে রাস্তা শুধু পানি উপরে দিয়ে একশো গেল আর রাস্তা ভাঙি চুরমা তো পানি ভাঙ্গে ভাঙ্গে তো পানি ভাঙ্গে ভাঙ্গে আবার ক্ষতি তো আমরা সবাই জানি, এটা কিন্তু এর আগেই অলরেডি প্রকাশ হয়েছে, বাট অত মারাত্মক ক্ষতি এটা কিন্তু এখন পর্যন্ত বের হয়নি। এই যে আপনারা যে এই যে রাস্তা যেটা দেখছেন, এই ধরন যদি গোয়েনঘাটে বন্যায় সড়কে বড় বড় গর্ত, মানুষের দুর্ভোগ পরিদর্শন করেন এমপি ইমরান আহমদ। টানা বৃষ্টি প্লাবিত থাকার পর সিলেটে বন্যায় কবলিত গোয়েনঘাট উপজেলার উঁচু স্থানগুলো থেকে পানি নামতে শুরু করেছে। পানি যতই কমছে ক্ষতবিক্ষত চিত্রই ততই বেশি উঠছে। কোথায় সড়কের মধ্যে বড় বড় গর্ত আর কোথায় ছোট গর্ত, আর কোথায় সড়কের পিচ উল্টে গিয়েছে আর পাকা সড়ক কাঁচা রূপ নিয়েছে। উপজেলায় অতিরিক্ত বৃষ্টিপাত ও ভারতে মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্টি বন্যায় 42,900টি পরিবারের 2,45,750 জন মানুষ পানিবন্দী হয়েছে। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়েনঘাট উপজেলায় গ্রামীণ রাস্তা সহ উপজেলা সদরের সাথে যোগাযোগ রক্ষাকারী প্রধান সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে গোয়েনঘাট উপজেলার সাবেক মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি আজ ক্ষতিগ্রস্ত সড়ক, ব্রিজ, কালভার্ট পরিদর্শন করেন। ক্ষতি তো আমরা সবাই জানি, এটা কিন্তু এর আগেই অলরেডি প্রকাশ হয়েছে, বাট অত মারাত্মক ক্ষতি এটা কিন্তু এখন পর্যন্ত বের হয়নি। এই যে আপনারা যে এই যে রাস্তা যেটা দেখছেন, এই ধরন যদি রাস্তাগুলি আমরা বলি, প্রায় প্রত্যেকটা রাস্তা এইভাবে ড্যামেজ হয়ে আছে। আর এটা কিন্তু পুনর্বাসন করতে গেলে সময় লাগবে। ইমিডিয়েট যেটা আমাদের দরকার আছে কিন্তু রাস্তাকে ওপেন রাখা, আর ওপেন রাখার জন্য তাৎক্ষণিক যা কিছু করার আছে ওটা কিন্তু ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে। বর্ষার সময় তো চালু হয়ে গেছে, এখন তো বর্ষা আর বন্ধ হবে না সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত। এর মধ্যে প্রশাসন যারা যে যে ডিপার্টমেন্ট এটা নিয়ে দেখবে, ওনারা নিশ্চয়ই প্ল্যান, প্রোগ্রাম, সরঞ্জাম সব কিছু জোগাড় যন্ত্র করে আশা করি তার শুষ্ক মৌসুমে এইসবগুলি কাজ স্বাভাবিকে নিয়ে আসা যাবে। এটা হলো আমার ধারণা বলেন বা বিশ্বাস। একদম প্রথমবারের মতন সত্যি কথা বলতে গেলে প্রশাসন যন্ত্র যেটা আমাদের আছে, অ্যাটলিস্ট আমি আমার 3 উপজেলার কথা বলি, কোম্পানিগঞ্জে একটু কম ক্ষতি, বাট জয়ন্তপুর আর গোয়েন্দ্রায় কিন্তু খুব বেশি ক্ষতি হয়েছে। প্রশাসন একেবারে প্রথম থেকেই কিন্তু মাঠে আছে, এবং যত আমরা ক্ষতি বলেন বা প্রাণহানির কথা যেটা আমরা চিন্তা করতে পারতাম তা কিন্তু একেবারে হয়নি। এর মানে প্রশাসন সফল। আর প্রশাসন মানেই তো শুধু অ্যাডমিন না, এর সাথে পুলিশ আছে, বিডিআর আছে, বিজিবি আছে, এরা সবাই কিন্তু মিলে এই পর্যায়ে নিয়ে এসছে। আর ব্যাকগ্রাউন্ডে তো যেটা অনেকে অ্যাডমিট করতে চায় না, বাট যেটা অ্যাডমিট করা প্রয়োজন, যে বর্তমান সরকারের যে পলিটিক্যাল উইং যেটা আছে, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, বিভিন্ন যে আমাদের যে সংগঠন যেটা আছে, ওরা কিন্তু সাথে সাথে তাৎক্ষণিকভাবে ওরা কিন্তু মাঠে। তো এই ফুল বাহিনী, সাপোর্ট বাহিনী কিন্তু প্রবলেমটা অনেকটা কমিয়ে দিয়েছে। আমি আশা করি যে সমস্যা আর হবে না। ক্ষতিগ্রস্ত এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন, সড়কে বড় বড় গর্ত, এতে দুর্ভোগ আমাদের এলাকার বাসিন্দারা।
তারা জানান এই গর্তের কারণে আমরা গাড়ি বা নিয়মিত হেঁটে যেতে পারছি না। কোথায় কোথায় এমন বাটে গর্ত হয়ে নালা হয়ে পানি চলে যাচ্ছে, আর কোথায় কোথায় বড় বড় গর্তের কারণে আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা দ্রুত সংস্কার করে মেরামত করে দেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাই। পানি বিটা উঠা মারলি খুব খারাপ। তো পানিত ভাঙ্গে ভাঙ্গে ও তো পানি ভাঙ্গে ভাঙ্গে আওয়াজ লাগে। তো এবারে বড় মজুদ বন্যায় মানে খুঁটা রাখছে না, গরুর এটা বুড়াই। পানি যে আছে, পানি আপনি আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছে পানি আছে ও প্রায় আঁটুর উপরে আছে পানি। আর পানি বেশি যাওয়ার কারণে রাস্তাগুলো ভাঙছে, খাসটা হয়। আর খাসটা যদি মজবুত হয়ে যায় এই তো খাজ গত বন্যার পরে তো খাজ করে গেছে, আর বন্যা দিতে পারছে না যে ভাঙি গেছে রাস্তা। রাস্তা ভাঙার মূল কারণ কি যে আমরা অনেক জায়গায় দেখছি পানির উপরে দিয়ে রাস্তার উপরে দিয়ে পানি যায় কিন্তু রাস্তা ভাঙে না। আমরা এই রাস্তাটা এমন দশা যে সময় মানায় এমনভাবে মানায় যে পানি আওয়ার আগে শুধু পানি উপরে দিয়ে 100 গেল আর রাস্তা ভাঙি চুরমা। এই ধরো আপনি আপনার ওই 100 মিটার ভিতরে কয়টা রাস্তা কয়খানো ভাঙ্গা, তাহলে মূল কারণ হলো কি রাস্তা মজবুত করে বানায় না। উপরে গালা 1 ইঞ্চি দে, এমন বাটে গালা দে খালি শুয়ায়। আর তোরা চুরকি দেখা আপনারা না এগুলা কিটা আপনারা তো বসে দেখরা ও দেখরা নি অবস্থা। হাত দিয়া আমি যাইরাম 10 টাকা 20 টাকা লাগে খাওয়া, 4-5টা 10টা বাংলা আছে। তখন আমরা কি করি দিব বাজারাটো, তখন কিলা কিতা কথা এটা তো আমরা জানি না। তো সরকারে জানেন, সরকারে কিতা করবো না করবো বুঝছেন নি বাবা। বল এলা আপনারা নিজে দেখা যাও সাংঘাতিক কষ্ট রে বাবা। আমরা ইয়ে বলা এই মাথা সমান পানি গেছে। আমরা তো কষ্ট আল্লাহ মুক্ত করাইতে যেটা কোনো উচিত না। আপনারা দিয়ে কোনো আমরা দুঃখ দিকে দিয়ে কোনো ইয়ে করতে পারেন, ওইটা তো আমরা যথেষ্ট নমাজ উড়িয়ে দোয়া করব। আপনারা উচিত দিয়ে একটা দাও ওই সে আমরা ডানখানে আরাম পাইল। কোনো সহযোগিতা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কারণ এত এই এলাকার দুর্দশা আপনারা একটু সামনে গেলে সবচেয়ে ভালো দেখবা। এখানে তো ফাঁকা রাস্তা ছাড়া, কিন্তু হাজার হাজার মানুষ পানি কষ্ট করে রাস্তা ভাঙ্গা, বারবার পানি দিয়ে আটি আইতে ব্যাটারি আটে করে টানিয়ে নিয়ে আইয়া। এইভাবে এলাকার পরিস্থিতি খুব খারাপ। রাস্তাঘাট এটা কিনো গেলে মানে একটু গেলে এবার নাই বলতে একেবারে শেষ। রাস্তাঘাট শুনলাম ওটা টেন্ডার হয়েছে, এবার কাম হচ্ছে। হেরা বিলা খালকে দেখতে গিয়া দেখে বিলা করছে তারা এই বাজেটে আর পারতো না, যেটা টেন্ডার হয়েছে এটা যে বাজেট সরকারে আর বাড়ায় তৈরি পারবো না, পারতো না। সীমা নাই হোক গাড়িটা খাওয়া খালি উঠে গেছে, কিন্তু 35টা বাঙ্গা 10টা বাঙ্গা ফাঁস দিয়েছি। কোনোখানো আঁটু পানি, কোনোখানো কোমর পানি, কোনোখানো ভাঙিয়ে নিছে গিয়া। আর মানুষ তো চাই না পানি পাইলে তো কুম্বা গিয়া গাঙ্গে বাইয়া গেল, মানুষ দেখি ভাঙি হইয়া গেল কেন মানুষ জায়গা আগুন দিয়ে খুয়া রাজ্যের উঠতো, মানুষ গিয়া খানা উঠতো গিয়া। বন্যার কারণে রাস্তা ভাঙ্গিয়া তো মানুষ পার ওইটা। আর আমাদের গ্রামের রাস্তা নাই হইলেও ছাড়ে, এ পর্যন্ত বন্যা ভাঙ্গিয়া তছনছ করে লিছে।